তুমি আমাকে ছাড়া হয়তো খুব ভালো আছো, আমি তোমাকে ছাড়া খুব খারাপ আছি, তোমাকে ছাড়া বাঁচতে পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা ঠিক অবশ্যই। তোমার সাথে যখন আমি প্রেম করছি, তোমার যখন ভালোবাসাটাকে আমি দাম দিচ্ছি, তোমাকেও আমার ভালোবাসাটাকে দাম দিতে হবে। আজকে আমি তোমাদের সাথে যে কথাগুলো বলবো, সেই কথাগুলো হয়তো তোমার মনের মতো আজকে হবে না, কিন্তু আমি আজকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেই মানুষটা আজকে তোমাকে কাঁদাচ্ছে, এইবার থেকে সেই মানুষটা তোমার পায়ে পড়ে প্রেম ভিক্ষা চাইবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে আজকে তোমাকে কাঁদাচ্ছে না, সে আজ থেকে তোমার কাছে প্রেম ভিক্ষা চাইবে, ভালোবাসার ভিক্ষা চাইবে, সে কাঁদবে আজকে থেকে। তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, শেষ অবধি দেখবে। লাস্ট পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি, পুরো ভিডিওটা না দেখলে পুরো মিস হয়ে যাবে, কিচ্ছু বুঝবে না। চলে যাচ্ছি মূল ভিডিওতে আর প্রথম পয়েন্টের দিকে। দেখো, সম্পর্কে যখন তোমরা এন্টার করো আর সম্পর্কটা কিছুদিন গভীর হয়, এইবার থেকে তোমরা কি শুরু করো এটা বলি। তোমরা প্রথমেই শুরু করো যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া মরে যাব, তুমি না থাকলে আমার কি হবে, তুমি ছেড়ে চলে গেলে আমি কিভাবে থাকবো, আমি কার সাথে থাকবো, আমি তো পাগল হয়ে যাব, আমি মরে যাব, আমি সুইসাইড করে নেবো, এক্সেট্রা এক্সেট্রা নানান রকমের তোমরা নেগেটিভ কথাবার্তা বলো। এই যে তোমরা এই কথাবার্তাগুলো বলো না, এই কথাবার্তাতে সেই মানুষটা যে তোমাকে আজকে কাঁদাচ্ছে সে খুশি হয়। তুমি যে তার সাথে ঝগড়া হওয়ার পর হোয়াটসঅ্যাপে ফেসবুকে স্ট্যাটাস দাও, কেমন স্ট্যাটাস? নেগেটিভ স্ট্যাটাস। তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তুমি আমাকে ছাড়া থাকছো কিভাবে, তুমি আমাকে ছাড়া হয়তো খুব ভালো আছো, আমি তোমাকে ছাড়া খুব খারাপ আছি, তোমাকে ছাড়া বাঁচতে পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, এক্সেট্রা। যত রকমের স্যাড স্ট্যাটাস থেকে শুরু করে যত নেগেটিভ কথা সব ভরিয়ে দাও একদম স্ট্যাটাসের ভিতরে। এতে কি হয়? এতে এটাই হয় যে যেই মানুষটার উদ্দেশ্যে তুমি এটা লিখছো, যাতে সেই মানুষটা একটু বোঝে তোমাকে, সে বোঝে তো নাই, উপরন্ত কি করে, তোমার এই সরলতা, এই কষ্ট পাওয়াটা দেখে সে হাসে, সে মজা নেয়। তাই আজকের থেকে আমি বলছি, এই রকম স্ট্যাটাস বা এই রকম কথাবার্তা তোমার ভালোবাসার মানুষকে কোনো দিন বলো না, কোনো দিন বলো না। তাতে কিন্তু তোমার ভালোবাসাটাই নষ্ট হবে, তোমার জায়গাটাই নষ্ট হবে, তোমার যে একটা দাম সেটা নষ্ট হয়ে যাবে। তাই এই কথা কোনো সময় তোমার ভালোবাসার মানুষকে বলবে না। সেকেন্ড পয়েন্ট হলো, কথাবার্তা বলায় পরিবর্তন আনো। এই যে তুমি কথা বলো, কথা বলাতে একটা তোমার ভয় থাকে যে আমি কি ওকে এই কথাটা বলবো, ও যদি রাগ করে, ওর যদি দুঃখ পায়, ও যদি আমাকে ছেড়ে চলে যায়, ও যদি আমার সাথে আর কোনো দিন কথা না বলে, ও যদি আমাকে ব্লক করে দেয়, তাহলে আমার কি হবে? এই যে ভয়, আকৃষ্টতা, ঠিক আছে, কনফিডেন্স না পাওয়া, এইগুলোকেই সে কিন্তু বড় করে ধরে আর সে তোমার উপর চড়ে বসে যে ও তো কিছু বলতেই পারে না, ওর কোনো দামই নেই, একটা নির্বোধ, এরকম সে প্রিটেন্ড করে। এটা করা যাবে না। তুমি যখন তার সাথে কথা বলবে, তোমার কথায় দম থাকতে হবে যে হ্যাঁ, আমি যেটা বলছি সেটা ঠিক অবশ্যই। তোমার সাথে যখন আমি প্রেম করছি, তোমার যখন ভালোবাসাটাকে আমি দাম দিচ্ছি, তোমাকেও আমার ভালোবাসাটাকে দাম দিতে হবে। যখন তুমি তার সাথে ফোনে কথা বলবে, যাতে তোমার কথার মধ্যে একটা গভীরতা থাকে। তুমি প্রেম করছো, তুমি তো তার সাথে ভিক্ষাবৃত্তি করছো না যে তুমি তার কাছ থেকে ভিক্ষা চাইছো, ভালোবাসা দাও ভালোবাসা দাও, এটা নয়। তুমি তার সাথে সম্পর্কে রয়েছো, তুমি তাকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে বলেই সম্পর্কে রয়েছে। তাই জন্য দুজনের ভালোবাসায় যেহেতু দাম আছে, তাই তাকে কেন ভয় পেতে যাবে? তার সাথে ভালোবাসার সম্পর্ক, তার সাথে তো ভয় পাওয়ার সম্পর্ক না তোমার। তাই তা ভয় পেতে হবে না। তোমার যেটা মনে আসে তুমি সেটা বলো। তুমি যদি আজ থেকেই তার সাথে সেইভাবে কথা না বলতে পারো যে তুমি তাকে কিছু বলতেই পারছো না, তাহলে পরে কি হবে? পরে তো এটাই হবে যে সে তোমাকে কোনো দামই দেবে না, তাই না? তাই আজ থেকে এই ভয় পাওয়াটা বন্ধ করে দাও যে পাছে সে আমাকে ছেড়ে চলে যায়, পাছে সে দুঃখ পায়, পাছে সে রাগ হয়, এগুলো না।
তাকে বলো, তার সাথে মন খুলে যদি কথাই না বলতে পারো, কিসের তুমি সম্পর্কে আছো, কিসের তোমার ভালোবাসার মানুষ, যাতে তুমি তার সাথে মন খুলে কথাই বলতে পারছো না, তাই না? তাই মন খুলে কথা বলার চেষ্টা করো আগে। 3 নম্বর পয়েন্ট, সেটা হলো নেগেটিভ কথা কোনো সময় বলবে না, আর মিথ্যা প্রতিশ্রুতি তাকে কোনো সময় দেবে না। যেটুকুনি পারবে, যেটুকুনি তোমার করার ক্ষমতা আছে, তুমি সেটুকুনিই বলবে। মিথ্যা প্রতিশ্রুতিও দিতে যাবে না, তোমাকে আমি অট্টালিকায় রাখবো, তোমাকে আমি 4 চাকায় BMW করে ঘোরাবো, বা তোমার জন্য একদম মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবারগুলো এনে দেবো না। তোমার দ্বারা যেটুকুনি সম্ভব তুমি তাকে যতটা ভালো রাখার চেষ্টা করবে তুমি করবে, সেটাই তাকে তুমি বলবে। আর কোনো সময় তাকে এরকম বলবে না যে আমার সাথে থাকলে তোমাকে 2টো রুটি ভাগ করে খেতে হবে, আমার সাথে থাকলে তোমাকে মাটির ঘরে থাকতে হবে, তুমি আর আমি মিলে 2 ফ্যান খেয়ে কাটিয়ে দেবো, ভাত না পেলে আমি ফ্যান দিয়েই খেয়ে কাটিয়ে দেবো, তাই তো, নুন দিয়ে মাখা ভাতকে আমি কাটিয়ে দেবো, এইসব না। এইসব কথা সে আজকে মেনে যাবে, কিন্তু কিছুদিন পর আর তার ভালো লাগবে না। তাই জন্য তোমাকে সব সময় পজিটিভ কথা বলতে হবে, নেগেটিভ কথা বলবে না। তার সাথে তুমি যদি নেগেটিভ কথা প্রত্যেকটা সময় আলোচনা করো, তাহলে কিন্তু তুমি সেই মানুষটাকে হারাবে। কারণ সেই মানুষটা ভাববে যে আজ আমি যদি তার সাথে থাকি, তাহলে কিছুদিন পর যদি আমি তার সাথে সম্পর্কে গিয়ে বিয়ে করি, তাহলে আমাকে সেই নুন ফ্যান খেয়েই থাকতে হবে, বা তার সাথে আমাকে 2টো রুটি শেয়ার করেই থাকতে হবে, আমার ভালোভাবে থাকা হবে না, আমাকে সেই মাটির বাড়িতেই থাকতে হবে। বুঝতে পারলে? তাই এইরকম কথা তাকে বলবে না কোনো সময়। 4 নম্বর পয়েন্ট, আর আজকের ভিডিওর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো নিজেকে গুরুত্ব দাও। তুমি যে সম্পর্কে রয়েছো, তোমার গুরুত্বটা তুমি হারিয়ে ফেলছো। তোমার গুরুত্ব যদি তুমি হারিয়ে ফেলো, তুমি সবসময় তার কাছে গিয়ে অ্যাভেলেবেল হয়ে যাও, সে কিন্তু তোমার মূল্য আর দেবে না, তোমার গুরুত্ব কোনো সময় দেবে না। তাই নিজের গুরুত্বটা আগে দিতে হবে। নিজেকে প্রত্যেকটা দিন নতুন করে তৈরি করতে হবে, যাতে তোমার একটা দাম থাকে। তুমি প্রত্যেকটা দিন উন্নত হচ্ছ, ডে বাই ডে নিজেকে উন্নত করছো, তাহলে তোমার একটা দাম থাকবে। তোমার একটা দাম থাকলে তুমি সবার মাঝখানে উজ্জ্বল হয়ে দাঁড়াতে পারবে। আর তোমার যদি নাই দাম থাকে, তাহলে তোমাকে পৃথিবীর কেউ দাম দেবে না, কেউ গুরুত্বও দেবে না। তাই নিজের গুরুত্বটা বাড়ানোর চেষ্টা করো। তার সাথে যখন তুমি থাকছো, তার সাথে কথা বলছো, তার সাথে ঘুরছো, তাকে ভালোবাসা দিচ্ছ, সেটার গুরুত্ব তাকে বোঝাও যে আমার ভালোবাসাটা কিন্তু কোনো খেলনা নয়, আমি তোমাকে খেলনা দিচ্ছি না খেলার জন্য, এটা আমার ভালোবাসা, এটা সবথেকে মূল্যবান জিনিস, সেটা তোমাকে আমি দিচ্ছি কারণ তোমাকে সেই জায়গাটা আমি দিয়েছি। বোঝা গেল? তাই এই রকমভাবে তার সাথে কথা বলো, এই রকমভাবে তার সাথে চলো, দেখবে তাহলেই তুমি ভালো থাকতে পারবে। বুঝলে? তাহলে এই কথাগুলো আজকে থেকেই মানা স্টার্ট করো, নাহলে কিন্তু সম্পর্ক আজ নয় কাল খারাপ হবে, আর সেই মানুষটা তোমাকে পায়ের তলে পিষে মারবে। বুঝলে? এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর চলি পরে দেখাবে আরেকটা ভিডিওতে।